লাহিড়ি বাড়িতে এসে ঢোকার আগেই আমাকে মালতীলতার সঙ্গে দেখা করতে হবে। এখনই বেরোনো উচিত আমার। কি কি করছো এখানে? তুমি কেন এখন ঘরে? দুজন পুরুষ মানুষের মধ্যে কি করছো তুমি? না আসলে মা আপনাদের সকলের জন্য মিঠাই পাঠালেন, তাই এখানে রেখে চলে যাও। আর মা জানাতে বললেন যে একটু পরে ভাত কাপড় অনুষ্ঠান শুরু হবে, আপনি কিন্তু তৈরি হয়ে নেবেন। দেখি কি শিখিয়ে পাঠিয়েছে রাজরানী মেয়েকে, আদেও আমার বেটার যত্ন আত্তি করতে পারে কিনা। দাঁড়াও। তুমি একটু যাও। শোনো তারা, আমার এই জীবনটা না আমার এই বন্ধু বান্ধবদের মজা আড্ডা ঘুরে বেড়ানো ওই আর কি। আমি বিশেষ একটা বাড়িতে থাকি না। আসলে তোমার তো সব জেনে রাখা ভালো, তাই তুমি চাইলেই সবসময় আমার পাবে না। ওই একটু আধটু মানিয়ে বুঝিয়ে নিতে হবে আর কি। এই যে ধরো আমার আর তোমার আজকে ভাত কাপড়, আমি সেখানে নাও থাকতে পারি, আমার তো বেরোতে হচ্ছে। না না শুনুন, আপনি অনুষ্ঠানে না থাকলে কিভাবে চলবে? এই অনুষ্ঠানে যে আপনাকে লাগবে। আর কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথায় যাব সে কৈফিয়ত তো তোমায় দেবো না আমি, তারা সুন্দরী। চলি হ্যাঁ? আর আমার জন্য কিন্তু অপেক্ষা করে বসে থেকো না, কেমন? এ কি সর্বনাশ হলো! এবার আমি শাশুড়ি মাকে কি উত্তর দেব? কি করেই বা ভাত কাপড় হবে? বেশ হয়েছে, বেটা আমার গুছিয়ে শাসন করেছে বউরে। রাঘব যদি ভাত কাপড়ে না আসে তাহলে আমি অমঙ্গলের এমন দুও তুলবো না, মেয়ে আর মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবেনি আমার সম্মুখে। বুঝবে তখন। বউ হয়েছে, বেতন মেনেই স্বামীকে বেঁধে রাখতে পারলো না, সে আবার কেমন বউ? যত সব। কমলা, পান সাজা হলো না এখনো? এই তো। তা মালতীলতা, এত যে সাজের বউর দেখছি, নাবের নাব তো কিছুই নেই গো। পাখি তো উড়ে গেল খাঁচা ছেড়ে। এই মালতীলতা যাকে একবার কাঁচায় পড়ে না কমলা, উঠতে দেয়নি অত সহজে। অত দিমাগ দেখাস নি তো বাপু, বিয়ে হচ্ছে ওই রাঘবেন্দু, তাও আবার ওই নাটোরের রাজকন্যের সাথে। সেই প্রশ্নখানাই তো করতে যাবো এখন সামনাসামনি। হ্যাঁ, হয় হয়, এখন দেখা করতে যাবি নাকি? যাবো না? কেন যাবো না?
বিয়ে করবেন কথা দিয়েছিলেন আমারে, দেখুন বিয়ে করছেন অন্য কাউরে। কি ভেবেছেন উনি? কি ভেবেছেন এত সহজে মুক্তি পাওয়া যায় নাকি মালতীলতার থেকে? এত সহজ না। উনি যদি ভেবে থাকেন যে এখন এখন সতীনক্ষী বউ গড়ে তুলবেন, উনি ভুল করছেন, খুব ভুল করছেন। ওনার বিয়ে হোক আর না হোক, বেটা ছেলেদের কেমন করে মন জিতে নিতে হয় সেটাই মালতীলতা খুব ভালো করে জানে। আরে রাঘবেন্দ্র কই? ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় হয়ে এলো, ভাতের থালা এসে গেছে, বৌমাও চলে আসবে এখনই। আরে কই গো গিন্নি, কি হলো হ্যাঁ? তোমার রাঘব কোথায়? বেটা কই তোমার? তাকে কি আর পাওয়া যাবে আজ? বন্ধুদের সাথে আওয়া হয়ে গেছে, ফিরবে বলে তো মনে হচ্ছে না। আহা কি হলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাঁ করে ভাবছো বলো তো? তোমার বেটাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাঘব, ও রাঘব, আরে দাঁড়িয়ে আছিস কেন? আমার ব্যাটা কই? ওই দেখো বৌমাও এসে গেছে, ভাত কাপড়ের তালা হয়ে গেছে। হ্যাঁ, যা যা যা, ব্যাটাকে ডেকে নিয়ে মমতি, যা না গিয়ে দেখ না। দেখে তো এলুম গিন্নিমা, সে তো ঘরই নেই। মা ঘরে নেই? ও বউ, তুমি যে মিঠাই নিয়ে গেলে তো তখন ছিল না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। তুমি না তোমার মায়ের মেয়ে, তোমার মায়ের তো মুখে কই ফোটে, তুমি চুপ। হ্যাঁ কি গো? তিনি তিনি তার তিনি 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 তার বন্ধুদের সাথে বেরোলেন। ওই দেখো 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 কাণ্ডি দেখো। হ্যাঁ, তা তিনি তার বন্ধুদের সাথে বেরোলে আর তুমি তাকে বেরোতে দিলে। তা এখন কি হবে? সবাই যে দাঁড়িয়ে আছে অনুষ্ঠানের আশায়, কি হবে এখন? তা তুমি তো একটু গিয়ে আটকাতে পারতে, তোমার বেটাকে চোখে চোখে রাখতে পারতে। এই মেয়ে তো সবে হলো এসেছে। কেন কেন? আমার বেটার বিয়ে দিয়েছি, বউ এনেছি, এখন বউয়ের দায়িত্ব বেটাকে দেখার। তা সে একটু আটকে রাখতে পারলো না? এরা তো প্রথমবার সোর ঘরে এলো, ও এখানে কি করবে দিদি? আহা গো, দেখেছো প্রথমবার শোর ঘরে এলো। তা তুমি কবার বিয়ের আগে শোর ঘরে গেছিলে বাচ্চা? হ্যাঁ, স্বামীর মন জয় করে তাকে গড়মুখী করা বউয়ের কাজ। সে কাজ করতে পারলে তোমাদের মেয়ে। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও না, রাঘব কোথায় একটু দেখো, খুঁজে আনো তাকে, যাও। শাক দিয়ে মাছ রেখে লাভ নেই, মাছ রেখে লাভ নেই। আর আমি জানি এ মেয়ে বেটার জন্য ভালো নয়, আমি জানি তা। নিশ্চয়ই নিশ্চয়ই এই মেয়ে কিছু একখানা বলেছে, তাই জন্য আমার বেটা আজকের দিনে ঘর ত্যাগ করলে। কি গো, বলেছ তো? হ্যাঁ, কিছু একখানা নিশ্চয়ই বলে। থামো। না না, একদম চুপ। অলুকুনে মেয়ে কোথাকার, অমঙ্গলে শেষ রাখলো রে। এখন সারা বগুড়া জানবে, না তোর পর্যন্ত খবর যাবে যে রাজরানীর মেয়ে অনক্কি অলক্ষুনে। পারলে নে গো, হ্যাঁ, নিজের স্বামীকে ধরে রাখতে পারলে নে, কিছুই বলেনি। আর প্যাচ প্যাচ করে কাঁদছে, দেখলে একবারে বাপেতে জ্বলে যায়। দেখেছো দেখেছো কান্দি? কাঁদিস না, কাঁদিস না। আমাদের জামাই বাবা যেমন খুব ভালো ছেলে, সে ঠিক ফিরে আসবে, দেখিস, কাঁদিস না। সবাই তো দেখছে খুড়িমা, তিনি যদি না আসে তাহলে যে আমার পাশাপাশি মায়েরও অসম্মান হবে গো খুড়িমা। কি হলো? খুড়িমার সাথে কি বিড়বিড় করছো? যা প্রশ্ন করছি তার উত্তর দাও। আমার ছেলে কোথায়?